নমস্কার দশম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা ক্রোমোজোম যে আছে, ক্রোমোজোমের গঠনটা ভালোভাবে দেখব। ঠিক আছে, তো ওর আগে আমরা ক্রোমোজোম যে কথাটা এসছে কোথা থেকে এসছে এবং তার মানেটা কি সেটা জেনে নিই, ঠিক আছে। ক্রোমোজোম যে শব্দটা সেটা হচ্ছে একটা গ্রিক ভাষার শব্দ। ঠিক আছে, যেখানে ক্রোমা মানে হচ্ছে গিয়ে রং আর সোমা মানে হচ্ছে গিয়ে দেহ, পুরো মানেটা হচ্ছে গিয়ে রঙিন দেহ। তাহলে ক্রোমোজোম মানে হচ্ছে গিয়ে রঙিন দেহ। ঠিক আছে, আর ক্রোমোজোমটা তো অবশ্যই আমরা এর আগের ক্লাসেই বুঝতে পারলাম যে ডিএনএ, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, তো চলো এক এক করে ক্রোমোজোমের যে বিভিন্ন জরুরি অংশগুলো আছে তাদের ব্যাপারে জানা যাক। ঠিক আছে, প্রথম অংশটা হচ্ছে গিয়ে ক্রোমাটিড। তো কোষ বিভাজন যখনকার হয়, ঠিক আছে, তো যে নিউক্লিয়াসে ক্রোমাটিন যে জালিকাগুলো আছে, হ্যাঁ, তো সেই ক্রোমাটিন জালিকাগুলো একটু জড়ো হয়ে একটা মানে গঠন তৈরি করে একটা, মানে এরকম তুমি ভাবো যে ক্রোমাটিন জালিকাগুলো এরকম এলোমেলোভাবে থাকে নিউক্লিয়াসে। ঠিক আছে, তারপর সেইগুলো জড়ো হয়, মানে যেমনি দড়িগুলো একসঙ্গে জড়ো হয় কিনা ওই রকম ভাবে একটা গঠন তৈরি করে। ঠিক আছে, আহ, ওই গঠনটাকে আমরা বলছি গিয়ে ক্রোমাটিড। ঠিক আছে, তো এখানে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে দুটো ক্রোমোজোম দেওয়া আছে, এটা একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, কিন্তু এটার মধ্যে পার্থক্যটা এটা হচ্ছে যে এখানে দুইটা ক্রোমাটিড আছে। ঠিক আছে, দুইটা ক্রোমাটিড আছে আর এখানে একটা ক্রোমাটিড আছে। বুঝতে পারলে ব্যাপারটা? তো এই যে দুইটা ক্রোমাটিড আছে এদেরকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। মানে একটা ক্রোমোজোমে যখনকার একই অভিন্ন আইডেন্টিক্যাল, হ্যাঁ, দুটা ক্রোমাটিড থাকবে যেটা মেয়ারের সঙ্গে যুক্ত থাকবে, সেগুলোকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, আর এ তো একাই আছে, সিঙ্গেল আছে। ঠিক আছে, তোমাদের মতো। তো এখনই যেমনি তোমাদেরকে আমি বললাম যে ক্রোমাটিডটা অনেকগুলো, মানে কোষ বিভাজনের সময় গঠন হয় অনেকগুলো মানে ডিএনএ যে আছে, তন্তু আছে, সেগুলো দিয়ে গঠিত হয়। ঠিক আছে, কিন্তু ওর আগেও আর একটা গঠন, মানে মানে তুমি যদি একটা ক্রোমাটিন জালিকাকে, মানে ক্রোমাটিনকে নাও, একটা গঠনকে নাও এবং তার যে সূক্ষ্মতম যেটা পাবে, মানে যাকে বলে না সূক্ষ্মতম সূত্র পাবে, হ্যাঁ, সেটাই হচ্ছে গিয়ে ক্রোমোনিমাটা। ঠিক আছে, মানে মানে এটাকে এরকম ভাবো যে মানে যে ক্রোমাটিন আছে, মানে ক্রোমাটিড আছে, সেটা অনেকগুলো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে সুতার মতো একটা কুণ্ডলী দিয়ে গঠিত, ওইগুলোকে আমরা সূক্ষ্ম সুতাটাকে আমরা বলছি ক্রোমোনিমাটা। ঠিক আছে, এটাকে এরকম ভাবো যে এই পুরো ক্রোমাটিড যে আছে, এই ক্রোমাটিডটা অনেকগুলো মানে সূক্ষ্ম সূক্ষ্ম যে আছে মানে ক্রোমোনিমাটা দিয়ে তৈরি। ঠিক আছে, এই ক্রোমো যে নিমাটা আছে, এই ক্রোমোনিমাটার উপরে অনেকগুলো দানার মতো অংশ থাকে। ঠিক আছে, এই দানার মতো অংশগুলোকে ক্রোমোমেয়ার বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ক্রোমাটিড যেটা থাকছে সেটা অনেকগুলো ক্রোমোনিমাটা দিয়ে গঠিত, হ্যাঁ, আর ক্রোমোনিমাটার মধ্যে যে দানা দানার মতো অংশগুলো থাকে, সেই দানাদার অংশগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে, এর পরবর্তী যেটা জরুরি অংশ সেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, তো সেন্ট্রোমিয়ারটা কি দুটা ক্রোমাটিড যে আছে তাদের মাঝখানের যে অংশ আছে ওখানে থাকে। ঠিক আছে, তো এই যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা খুবই একটা জরুরি একটা অংশ আছে। ঠিক আছে, সেই অংশটার নাম হচ্ছে কাইনেটোকোর। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ লাল রং দিয়ে সেই দুটাকে আমি দেখাচ্ছি। এই যে কাইনেটোকোর আছে এদের মধ্যেই কি হয় যে স্প্লিন্ডার যে ফাইবার আছে সেগুলো যুক্ত হয় এবং কোষ বিভাজনের সময় যে যে দুটা সিস্টার ক্রোমাটিডকে আলাদা করতে সাহায্য করে। ঠিক আছে, মানে দুটা যে যখন কোষ বিভাজন হয়, দুটা কোষে বিভক্ত হয় কোষটা, তো তখনকার যে এই সিস্টার ক্রোমাটিড, মানে সরি, কাইনেটোকোরের মধ্যে এইগুলো স্প্লিন্ডার ফাইবারগুলো যুক্ত হয় এবং যে ক্রোমোজোমটাকে সমান দুটি ভাগে বিভক্ত করে দেয়। আর একটা জিনিস আমি তোমাকে বলতে ভুললাম যে সেন্ট্রোমিয়ার আছে, এটাকেই প্রাথমিক খাঁজ বলা হয় ক্রোমোজোমের। ঠিক আছে, এদের মধ্যেই এই ক্রোমাটিড দুটা যুক্ত থাকে, ঠিক কি না? তো
এর পরবর্তী আরেকটা হচ্ছে গিয়ে খাজ হচ্ছে গৌণ খাজ। তাহলে সেন্ট্রোমেয়ার যে আছে মানে প্রাথমিক খাজ ওটা বাদে আলাদা খাজ যেটা আছে ওটাকে গৌণ মানে আলাদা খাজ যদি থাকে মানে ইসের মধ্যে ক্রোমোজোম সেটাকে আমরা গৌণ খাজ বলবো, ঠিক আছে? এবারে গৌণ খাজের মধ্যে একটা বিশেষ অংশ থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে কি এনওআর, ঠিক আছে, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, ঠিক আছে। এই রিজিয়নটার মধ্যে কি হয় মানে যে আহ, উম, এ কি বলবো আর আরএনএ, ঠিক আছে, রাইবোসোমাল আরএনএ, ঠিক আছে, ওটা সংশ্লেষিত হয়, সংশ্লেষিত হওয়ার যে জিন এই অংশটাতে উপস্থিত থাকে, এনওআর এ উপস্থিত, এবং এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানে নিউক্লিওলাসের গঠন হয়, ঠিক আছে। মানে নিউক্লিওলাস হচ্ছে যেটা নিউক্লিয়াসের মধ্যে জালিকাগুলোর মাধ্যমে মাঝখানে যে একটা গোল মতো অংশ আছে ঘন, ঠিক আছে, ওটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিওলাস এনও আর এর মধ্যেই মানে গঠিত হয় মানে গঠন হতে সাহায্য করে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে স্যাটেলাইট। স্যাটেলাইটটা কি ক্রোমোজোমের মধ্যে যে গোলাকার বা খণ্ডিত অংশ গৌণ খাঁজের পরে আলাদা করে অবস্থান করে সেগুলোকে স্যাটেলাইট বলা হয়, ঠিক আছে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকেই স্যাট ক্রোমোজোম। এবার সব ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট থাকে না, তো যেই ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট থাকে সেই ক্রোমোজোমটাকে আমরা বলবো মানে স্যাট ক্রোমোজোম, ঠিক আছে। এটাও কি নিউক্লিওলাস গঠনে, ঠিক আছে, সাহায্য করে, ঠিক আছে। এরপরে যে শেষের অংশ ক্রোমোজোমের সেটা হচ্ছে কি টেলোমিয়ার। টেলোমিয়ারটা কোথায় থাকে? যে যে ক্রোমাটিড থাকে ওই যে শেষের প্রান্ত দুটো আছে, ওই দুটা শেষের প্রান্ত দুটাকে আমরা টেলোমিয়ার বলি। টেলোমিয়ার হচ্ছে প্রোটেকশনের মতো মানে ওর গার্ডিয়ানের মতো কাজ করে, ওটা ক্রোমোজোমটাকে রক্ষা করে কোনো আঘাত থেকে ভাঙন থেকে, ঠিক আছে। আর সেই ক্রোমোজোমটা যাতে আলাদা কোনো ক্রোমোজোমের সঙ্গে লেগে না যায় সেটার দিকে মানে সেটা লক্ষ্য রাখে, ঠিক আছে, টেলোমিয়ার অংশটা, ঠিক আছে। আমি অনেক সময় দেখেছি তোমরা যে এই টার্মগুলো আছে ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এগুলো নিয়ে অনেক সময় তোমাদের মধ্যে কনফিউশন থাকে, ঠিক আছে। তো চলো পুরো কনফিউশনটাকে আমরা দূর করব একটা রিভিশনের মাধ্যমে, ঠিক আছে। তো এটা তোমরা দেখতে হচ্ছে একটা ডিএনএ তন্তু, ঠিক আছে। এটাকে তোমরা একটা সুতার মতো ভাবতে পারো, ঠিক আছে। তো এই সুতাটা ডিএনএ তন্তুটা যখনকার হিস্টোন প্রোটিনের সঙ্গে মানে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে নিউক্লিয়াসের যেটা নিউক্লিয়াসের মধ্যে কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এলোমেলো অবস্থায়, হ্যাঁ, ঠিক আছে, এখানে হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন আছে মানে যুক্ত আছে এর সঙ্গে, কার সঙ্গে? ডিএনএর সঙ্গে, ঠিক আছে। তখনকার সেটাকে আমরা বলবো ক্রোমাটিন, ঠিক আছে। আমরা তো এটা জেনেছি যে কোষ বিভাজনের সময় কি হয়, ক্রোমাটিড গুলো যেগুলো থাকে সেগুলো মানে আবদ্ধ হয়ে একত্রিত হয়ে যাকে বলে ক্রোমোজোম গঠন করে, ঠিক আছে। কিন্তু ওর আগে কি হয়, ক্রোমাটিন যেগুলো জালিকা আছে যেগুলো এলোমেলোভাবে ইসের মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে একটা কি করে আগে কি করে ক্রোমোজোমের আগে ক্রোমোনিমাটা গঠন করে, ঠিক আছে। এটাকে এরকম করে ভাবতে পারো যে একটা সরু দড়ি আছে, সেই দড়িটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা মোটা দড়ি আমরা তৈরি করলাম, ঠিক আছে, এরকম করে। তাহলে প্রথমে কি হয়, ক্রোমাটিন থেকে প্রথমে ক্রোমোনিমাটা গঠন, হ্যাঁ। আর এই ক্রোমোনিমাটার মধ্যে অনেকগুলো দানাদার অংশ থাকে, সেগুলো বলে ক্রোমোমেয়ার, ঠিক আছে। তো পরবর্তীতে কি হয়, এই যে ক্রোমোনিমাটা যে তন্তুগুলো আছে সেগুলো আরো পেঁচিয়ে পেঁচিয়ে একটু বড় ধরনের তন্তু গঠন করে, সেটা নাম হচ্ছে গিয়ে ক্রোমাটিড সরি, হ্যাঁ। তো এটাকে এরকম করে ভাবতে পারো যে এই যে সরু দড়িগুলো আছে সেগুলো মানে পেঁচিয়ে পেঁচিয়ে আরেকটু মোটা টাইপের দড়ির গঠন একটা তৈরি করলো, ঠিক আছে। সেগুলোকে আমরা বলবো ক্রোমাটিড। আর পুরো স্ট্রাকচারটাকে বলবো, পুরো গঠনটাকে বলবো ক্রোমোজোম। এটা একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম। আর এদের মাঝখানে কি অবস্থান করে, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের মাধ্যমেই যে ক্রোমাটিডগুলো আছে সেগুলো পরস্পর সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। আশা করছি কনফিউশন নাই আর তোমাদের, ঠিক আছে, পুরো জিনিসটা ভালোভাবে তোমরা বুঝে গেছো। এরপরে কিছু জরুরি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি করে, অবশ্যই যেগুলো পড়ালাম তাদের মধ্য থেকেই, তো একবার এগুলো দেখে নিও, ঠিক আছে। এবারকার তোমরা যদি কেউ ভালো করে নোটগুলো না দেখে রাখো, আমি একটু আস্তে আস্তে স্ক্রোল করছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে।
তো এই ক্লাসটা এখান পর্যন্তই ছিল, ঠিক আছে। আমি প্রত্যেকটা ক্লাস ছোটোই রাখতে চাইছি, ঠিক আছে, মানে যাতে একটা ক্লাসে একটা টপিকই পড়ানো হোক, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে বেশি টপিক পড়াতে গিয়ে ইনফরমেশনের ওভারলোড হয়ে যায়, অনেকজন তোমরা কনফিউজ হয়ে যাও, ঠিক আছে। আর ছোট ক্লাসে কি হয়, আমারও সুবিধা হয়, ঠিক আছে। তো পরের ক্লাসে আমি ডিএনএ এর ব্যাপারে একদম ফুল যাকে বলে ডিটেলসে পড়াবো, ঠিক আছে। তো পরের ক্লাসে দেখা হচ্ছে।